এই যে আমরা পানি প্রতিদিন কত লিটার, আমরা 2, 3, 4, 5 লিটার 7 লিটার পর্যন্ত পানি আমরা দৈনিক পান করে থাকি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু বিরক্তি কিন্তু চলে আসে না। কখনোই কিন্তু আমরা বলি না পানিকে চেঞ্জ করে দেওয়া হোক, কথা ঠিক না রেখে পানি আর ভালো লাগে না, অন্য কিছু আমি পান করতে চাই। যতই আমি অন্য পানীয় পান করি, পানি পান না করলে, ফ্রেশ সাদা পানি পান না করলে আমার কিছুতে আমি পরিতৃপ্ত হতে পারবো না, কথা ঠিক না? দেখেন পানির কত বড় নিয়ামত। একবার খলিফা হারুন রশিদ পানি পান করতে যাবেন, পানি পান করার প্রস্তুতি তিনি গ্রহণ করেছেন, হাতের মধ্যে গ্লাস নিয়েছেন, পানি পান করবেন। পান করতে যাবেন এমন অবস্থায় আল্লাহর একজন আশিক বান্দা বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুন রশিদকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সমিতে আমার একটা আরজি ছিল, একটা প্রশ্ন ছিল। আপনি অবশ্যই পানি পান করবেন, তবে পানি পান করার আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে। খলিফা হারুন রশিদ বলেন, ঠিক আছে, বলেন আপনি আমাকে কি প্রশ্ন করবেন, কি জানতে চান? তখন আল্লাহর আশিক বুজুর্গ ব্যক্তি বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুন রশিদকে লক্ষ্য করে বললেন, এই যে আপনি চিন্তা করুন, কল্পনা করুন, এমন একটা মরুভূমির মধ্যে আপনি বিচরণ করছেন যেখানে পানির ছিটা ফোটাও নাই, শ্মশান মরুভূমি, ধৌত মরুভূমি, সাহারা মরুভূমি, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। দুপুর বেলা আপনি হাঁটা চলা করছেন, এমন অবস্থায় আপনার পানির তৃষ্ণা পেয়েছে। আপনি যদি সময় মতো ওই সময় পানি যদি পান না করেন, আপনার প্রাণ পাখি বের হওয়ায় উপক্রম হয়ে যাবে। এমন অবস্থায় আপনার সামনে যদি এক গ্লাস পানি পেশ করা হয়, বিনিময়ে যদি বলা হয় আপনার যত স্থাবর সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমাকে দেওয়া হবে, এক গ্লাস পানির বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে যত সম্পত্তি আছে সব দিয়ে দেওয়া হবে। তাহলে বলুন তো, আপনি যদি ওই সময় পানি যদি পান না করেন, আপনার প্রাণ পবিত্র হয়ে যাবে, জীবন নিয়ে সংগ্রহ হয়ে যাবে। আমাকে অবস্থায় বলেন তো, আপনার স্থাবর সম্পত্তি এক গ্লাস পানির বিনিময়ে আপনি দিবেন কি দিবেন না? খলিফা হারুন রশিদ বলেন, অবশ্যই জীবনকে বাঁচাবার তাগিদে পানি যদি সময় মতো আমি পান না করি, আমার জীবন সংগ্রহ হয়ে যাবে, আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, আমি মৃত্যু করে ধরে পড়বো। জীবনকে বাঁচাবার তাগিদে অবশ্যই আমার যত স্থাবর সম্পত্তি আছে, জীবনে আমি যত টাকা পয়সা অর্থ মুদ্রা আমি কামাই করেছি, স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সবকিছুর বিনিময়ে হলেও আমি জীবনকে বাঁচাবার তাগিদে এক গ্লাস পানি পান করতে আমি রাজি আছি। এরপরে সে আল্লাহর আশিক বান্দা বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুন রশিদকে বলেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, এবার আপনি বিসমিল্লাহ বলে পানি আপনি পান করুন, কোনো সমস্যা নাই। তারপরে সে বাদশা খলিফা হারুন রশিদ বিসমিল্লাহ বলে পানি পান করলেন। আপনাদের কি মনোযোগ আছে? এক গ্লাস পানির বিনিময়ে, এক গ্লাস পানির পরিবর্তে যত স্থাবর সম্পত্তি ছিল, জীবনকে বাঁচাবার তাগিদে সবকিছু দিতে রাজি আছে, তারপর আমরা পান করতে চাই। কারণ হলো, যদি আমি পানি না পান করি আমার জীবন কি হয়ে যাবে? আমি মারা যাবো, আমি ধ্বংস হয়ে যাব। এরপরে আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে পানি পান করুন। পানি পান করা শেষ। এরপরে আল্লাহর আশিক, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি আবার খলিফা হারুন রশিদকে বললেন, এই যে আপনি এক গ্লাস পানি পান করলেন, এখন যদি ওই পানিটা আপনার শরীরের ভিতরে আটকে যায়, প্রস্রাবের আকারে যদি বের না হয়, আপনার পানিটা শরীর থেকে বের না হয়ে যায়, তাহলে আপনি বলুন তো, আপনার ওই পানিকে নির্গত করার জন্য আপনি কি পরিমাণ সম্পদ ব্যয় করতে রাজি আছেন? আপনাকে বলা হলো সারা পৃথিবীর বাক্সি আপনাকে দেওয়া হলো, শর্ত হলো আপনি 10 দিন পেশাব করতে পারবেন না, রাজি হবেন? বলেন না রাজি হবেন? বলা হলো সারা পৃথিবীর সমস্ত বাক্সি আপনাকে দেওয়া হবে, বিনিময়ে আপনি গ্যাস ছাড়তে পারবেন না, রাজি হবেন? বাথরুম করতে পারবেন না, রাজি হবেন? সমস্ত আপনাকে পৃথিবীর মধ্যে যত ধরনের খাদ্যদ্রব্য আছে, খাবার আছে, ঠান্ডা আছে, বাচ্চাই আছে, যা কিছু দরকার আপনাকে দেওয়া হবে, শর্ত আপনি 3 দিন বাথরুম করবেন না।
শর্ত আপনি 3 দিন পেশাব করবেন না। কোন ভালো মানুষ সুস্থ মানুষকে রাজি হয় সম্ভবই না। সে আল্লাহর বান্দা বললেন, বাদশা আপনি শুনুন, এই যে এক গ্লাস পানি আপনার স্থাবর যত সম্পত্তি ছিল সব কিছু বিনিময়ে আপনি পানি পান করলেন, কিন্তু এই পানি যদি সময় মতো ধরে না হয়, পানি ধরে করার জন্য আপনি কি পরিমাণ অর্থ খরচ করতে রাজি আছেন? তখন খলিফা হারুন রশিদ বললেন, হে আল্লাহর বান্দা শুনো, আমি যদি সময় মতো পানি যদি নির্গত না করি, সময় মতো যদি পেশাব না করি, তাহলে আমারও কিন্তু সেই সময় কিন্তু আমার জীবনটা দেখা যাবে, আমি কিন্তু মৃত্যুর উপরে রলে পড়বো। কথা বলেন ঠিক না ঠিক? পানি যদি সময় মতো বেরো না হয়, পেশাবের আকারে প্রস্রাবের আকারে যদি বেরো না হয়, বলে তো পেট ফুলে সেই ব্যক্তি মারা যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আমি যদি প্রতিদিন মাঝে না থাকি, এই বাদশাহী টাকা পয়সা জমা দৌলত দিয়ে আবার কি হবে? আমার জীবনে যদি না থাকে, এগুলো দিয়ে আমি কি করবো? তখন বাদশাহ খলিফা হারুন রশিদ বললেন, জীবনকে বাঁচাবার তাগিদে আমার বাদশাহী সাম্রাজ্য আমি পেশাব নির্গত করার জন্য, পানিটা নির্গত করার জন্য যদি পুরো বাদশাহী যদি বর্জন করতে হয়, যদি ছেড়ে দিতে হয়, তারপরও আমি ওই পানি নির্গত বের করার জন্য আমি খলিফা রাজিয়াছি। তার মানে সম্মানিত মুআজ্জিন মুহতারাম, এরপরে সে বানর বললেন, খলিফা আপনি দেখেন আপনার সাম্রাজ্য, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত এক গ্লাস পানির কাছে আপনার সমস্ত সম্পত্তি সাম্রাজ্যের বিন্দু পরিমাণ দাম নাই, মূল্য নাই। এক গ্লাস পানির কাছে আপনার যত সম্পত্তি ছিল, এমনকি আপনার বাদশাহী পর্যন্ত আপনি রাজি আছেন এক গ্লাস পানির কাছে। তার মানে যে আল্লাহ প্রতিনিয়ত আপনাকে অসংখ্য অগণিত লিটার পানি পান করান, কত গ্লাস, কত জগ আপনি দৈনিক আপনি পানি পান করেন, কত লিটার আপনি পানি পান করেন, আপনি কি কখনো চিন্তা করেছেন এক গ্লাস পানি বিনিময়ে যদি আপনি সমস্ত সভ্যতাকে বিসর্জন দিতে রাজি হয়ে যান, আপনি সমস্ত আপনার টাকা পয়সা আপনি দিতে রাজি আছেন, যে আল্লাহ আপনার প্রতিদিন পানি পান করে দিয়েছে, আপনি সে আল্লাহ আপনি কতদিন শুকরিয়া আদায় করেছেন? বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর শুকরিয়া সারা জীবন এক গ্লাস পানির বদৌলতে, যে আল্লাহ আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিলেন, শুধু আমি পানি এক গ্লাস পানি নিয়ে যদি চিন্তা করি, সারা জীবন যাবে আমার, আমি ওই এক গ্লাস পানির শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা ঠিক না ঠিক? সেই জন্য বলছিলাম যে আল্লাহ আমার সৃষ্টি করেছে, ওই আল্লাহ গুণগান না করে, প্রশংসা না করে, শুকরিয়া আদায় না করে, দুনিয়ার তথাকথিত তাদের পিছনে আমরা করবো, তাদের বিহানি করবো, আমরা কসম করবো আপনি এখন আল্লাহর আশেক, এখনো আপনি খাঁটি মনে খাঁটি বান্দাতে হতে পারেন না। কথা ঠিক না ঠিক? আপনি সামান্য একজন নেতা আপনাকে গুলি দিয়েছে, সিগারেট দিয়েছে, দুনিয়াটা মোটা হাতে ধরিয়ে দিয়েছে, সারাদিন আপনি যেটা গুণ কীর্তন করলেন, আর যে আল্লাহ আপনাকে ধরন দিয়েছে, যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনাকে গোলাম বানিয়ে মানুষের গোলাম করা শুরু করলেন, এর থেকে নাফরমান এবং এর থেকে নিরূপ খারাপ কি হতে পারে না। কথা ঠিক না ঠিক? সেজন্য বলছিলাম জীবনটা বড় শর্টকাট, লাইফ ইজ ভেরি শর্ট বাট ইট হ্যাজ মেনি ওয়ার্ক টু ডু। জীবনটা বড় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে পরকালে যেতে হবে, পরকালের জিন্দেগি আমাদের আছে, বলতে আসে কি নাই?